হ্যালো, আমি সানি। আমি আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে আসলাম, ভিডিওটার মূল বিষয় হলো যে যারা মোবাইল কিনতে যান মার্কেটে বা শপে, আপনারা গিয়ে বলেন যে ভাই 15,000 টাকার ভিতরে এত একটা ভালো মোবাইল দেখান, বা 25,000 টাকার ভিতরে একটা ভালো মোবাইল দেন। কিন্তু আপনারা নিজেরাই নির্বাচন করতে পারেন যে কোন মোবাইলটা কিনলে আমার চাহিদা পূরণ করতে পারবে, কোন মোবাইলটা কিনলে। তো দেন মোবাইলের যে মেন বিষয়, আপনারা তো অনেকে চাহিদা ওয়াটারপ্রুফ হোক, যেটা বৃষ্টি পানি জীবন যা বা পানিতে নিয়ে জীবন যা। আবার আপনাদের চাহিদা ব্যাটারি ভালো দিব, র্যাম ভালো দিব, ক্যামেরা। কিন্তু কেউ তো এটা বোঝার চেষ্টা করেন না, বা কোনো কাস্টমারই। একটা মোবাইল কিনতে গেলে আমার 4টা বিষয় জানা দরকার। প্রথমত আমি কি ইউজ করুম, মানে আমি কি টিকটক ইউজ করুম, না আমি ফেসবুকে ভিডিও ছাড়ুম, না আমি ইউটিউবার। মূল বিষয়টা হলো জানতে হবে যে আপনি কী নিয়ে আপনার মোবাইলটা মানে কী ইউজ করার জন্য মোবাইলটা কিনতে চান। এক বিষয় হলো যে আপনি অফিসের কাজকর্ম করেন, তাহলে ঠিক আছে, আপনার ভালো প্রসেসর দরকার। মোবাইল যে ব্র্যান্ডের, এমন একটা মোবাইল আপনি কিনতে যেতেছেন 25,000 টাকা দাম দিয়া, মানে মোবাইলটা যদি আপনার চাহিদা পূরণ না করতে পারে, তো এই মোবাইল কেনার কোনো প্রয়োজন আছে? দেখতেব মোবাইলের মধ্যে র্যাম কতটুকু আছে। হ্যাঁ, যে আপনি একটা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করেন বা এক্সেলের কাজ করেন, বা দেখেন বিভিন্ন কাজ আছে অফিসিয়াল কাজ, তা আপনার ভালো প্রসেসর দরকার। হ্যাঁ, বড় স্ক্রিনের দরকার। আপনি যদি ক্যামেরা জন্য মানে আপনি ছবি তুলতে আপনি ইচ্ছুক, বা ছবি তুলতে চান আপনি, বা আপনি বিভিন্ন ধরনের ব্লগিং করতে চান, তাহলে আপনার ক্যামেরার মধ্যে ওআইএস দরকার। ওআইএস থাকলে আপনার ভিডিও আপনার হাত করবে ঠিক আছে, কিন্তু ওআইএসটা থাকলে ভিডিওর পজিশন হতো না, যতই হাত নাড়ান। ক্যামেরার মূল হলো যে আপনি কোন ক্যামেরা নিতে চাইতেছেন। সোনি ক্যামেরা আছে, অভিনিবেশন ক্যামেরা আছে, অনেক ধরনের ক্যামেরা আছে যেগুলো আপনার প্রয়োজন মেটাবে। 50 মেগাপিক্সেল ক্যামেরা ধরেন, এই ক্যামেরা যে কোনো ব্র্যান্ডের হোক, এর পয়েন্ট যদি 1.7 বা 1.8 বা 1.5 হয়, তাহলে এই ফুলটার ছবি যখন তুলবেন তখন ছবিটা খুব সুন্দর দেখা দেবে। ঠিক তেমনই আপনার যারা ক্যামেরা নিয়ে খুব মানে ইচ্ছা পোষণ করেন, ক্যামেরা দেখবেন যে ক্যামেরার কত মেগাপিক্সেল এটা বিষয় না, দেখতে বলছে ক্যামেরার পয়েন্টটা কত আছে, কত অ্যাপাচার আছে, 1.9, 1.7, 1.8। যত অ্যাপাচার কমে, যেমন 1.5 হলে আপনার ক্যামেরা খুব স্মুথ হইব। ক্যামেরা ছাড়া জুম দিলে আপনার ফাটবো না। দ্বিতীয় বিষয় স্টোরেজ, যেমন 128 GB বা 64 GB। আপনার সাইডের গতি হলো স্টোরেজ দেওয়া, মানে স্টোরেজের মধ্যে আপনি যখন একটা ভিডিও ডাউনলোড দিবেন, এই ভিডিওটা কি আপনার স্টোরেজে ক্যাপচার করতে পারবো না। যেমন ইউএফএস 2.2 আছে 25,000 টাকার মধ্যে। আপনার 10,000 টাকার 15,000 টাকার মধ্যে কিছু মোবাইল আছে ইউএফএস 2.2।